আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া ফুলের পাকোড়া শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো কুমড়া ফুলের পাকোড়া বানাবার জন্য এখানে ফুল নিয়েছি। ফুলগুলি আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ছোট ছোট টুকরা করে ছিলে নিব। তো কাটার দরকার নেই, হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নেওয়া যায় বা চাইলে আপনারা কেটে নিতে পারেন। তো এই ফুলগুলি কিন্তু এমনিতেই একদম নরম থাকে। তো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আলতো করে ধুয়ে নিতে হবে। আর ভিতরে কিন্তু ময়লা থাকে, ভিতরে যে ময়লাগুলি থাকে সেটি ফেলে দিতে হবে। লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলি একসাথে ভালো করে মিক্স করে তারপরে এই যে পাকোড়াটা মেখে নিতে হবে। তো আমি লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলি ভালো করে ডলে নিব। তো এগুলা সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ডাল আর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখানে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাগুলি দিয়েও ভালো করে ডলে নিতে হবে। আর বেশি ডলার দরকার নেই, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আলতো করে একটু ডলে নিব। আর এখানে ডাল বাটাগুলি দিয়ে দিয়েছি। তো মুসুরির ডালের সাথে অল্প চাল দিবেন, চাল দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর ব্লেন্ড করে নিয়েছি আমি। চালটা দিলে কিন্তু এই যে পাকোড়াটা মচমচে হয়, খেতে খুবই ভালো লাগে। তো মেখে নিচ্ছি আর লাস্টে ফুলগুলি দিতে হবে। ফুলগুলি কিন্তু আলতো করে মেখে নিতে হবে, বেশি কষলানো যাবে না, কষলালে কিন্তু একদম পানি উঠে যাবে। তো আলতো করে আমি মেখে নিব। তো এইগুলা কিন্তু আমার গাছের কুমড়া ফুল। এই কুমড়া ফুলের পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে কিন্তু আরও এই চপের ভিডিও আছে, ডিম চপ, তারপরে এই বেসন দিয়ে চপ বানিয়েছিলাম কুমড়া ফুলের, সেইগুলো কিন্তু আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো মাখা হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। তো ভাজার জন্য চুলায় কিন্তু আগেই ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এখন ছোট ছোট করে আমি দিয়ে দিব। পাকোড়াগুলি ভেজে নিতে হবে। একটু পাতলা পাতলা করে দিব, তাহলে কিন্তু ভালোভাবে মচমচে হবে। আর মোটা মোটা করে দিলে কিন্তু মচমচে হবে না, ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো পাতলা পাতলা করে দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তো একে একে সবগুলি পাকোড়া ভেজে নিব। তো ফ্রাই প্যানে যতটুকু এঁটেছে সবগুলি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আর এই যে কুমড়া ফুলের পাকোড়াটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে করে গরম গরম কুমড়া ফুলের পাকোড়া বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন। তো সবগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।